নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলায় ভোট নিয়ে যে বিশাল ক্যাম্পেইন যুদ্ধ চলেছিল তা কস্মিনকালে বাংলাভাষী ভারতবাসীরা দেখেছেন বলে মনে হয় না। যাই হোক, এবারের নির্বাচনে প্রথমবারের জন্য ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমত 207টি আসন নিয়ে। এরপরেই মুখ্যমন্ত্রী রূপে শপথ নিয়েছেন বাংলার ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তের এক এবং অদ্বিতীয় শুভেন্দু অধিকারী, সাথে লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক ও অন্যরা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আগামী দিনে আরও অনেকেই মন্ত্রিসভায় আসবেন, এটাই স্বাভাবিক। তবে এবার বিজেপির জেতার পরে সাধারণ বাংলাভাষীর উচ্ছ্বাস বাদন ছাড়া আনন্দে উদ্বেলিত চিত্রগুলি কিন্তু অনেক কিছু জানিয়ে যাচ্ছে। শহরতলির বজবজের মতো রাস্তায় গত রবিবার সাধারণ মানুষের বিজয় মিছিলের শোভাযাত্রা যেন পাষাণ অহল্যার শ্রীরামজির স্পর্শে জীবন ফিরে পাওয়া, ঠিক তেমনই মনে হচ্ছিল। তবে এরই মধ্যে প্রতিবেশী বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বাংলায় বিজেপি সরকার গঠনের প্রতিবাদে গরু জবাই করে প্রতিবাদ ও হুমকি দিচ্ছে। তারা জেহাদি হামলায় নাকি নাস্তানাবুদ করে দেবে বাংলা তথা ভারতবর্ষকে। জানা নেই আগামী দিনে কী হতে চলেছে। তবে বর্তমান ভারত আধুনিক সমরসজ্জায় এতটাই উন্নতি করেছে, যেখানে ভারতের ওপর আক্রমণ করলে এমন জবাব দেওয়ার ক্ষমতা আছে ভারতে, তা বিলক্ষণ জানেন গিদার ভপকি দেওয়া ভাষণের অন্ধ ধর্মীয় কুপমণ্ডকতার আবহে আচ্ছন্ন বিচ্ছিন্নবাদীরা। দর্শক, ভারতীয় জনতা পার্টি আজ 21টি রাজ্যে ক্ষমতাসীন, সাথে 2014 সাল থেকে কেন্দ্রের ক্ষমতার অনিন্দে। তবে এবার বাংলায় ক্ষমতায় আসতে শুধু ভারতবর্ষের রাজ্যগুলি কিছু মানুষ নয়, সারা বিশ্বের অধিকাংশ মুসলিম দেশগুলির যে ছটপটানি ভাব, সেটা কিন্তু নিরসন করাটা সময়ের চাহিদা। একটা কথা কিন্তু এখানে সংযোজন করাটা ভীষণই জরুরি। দেশ তথা রাজ্য চালাতে ধর্মীয় ভাবাবেগ প্রশমিত করে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, সেটাকে গুরুত্বের সাথে প্রয়োগ করতে হবে, নতুবা সর্বদা বিপদের ঘণ্টা কিন্তু বাজতেই থাকবে, যার ফলে দেশের সার্বিক বিকাশ কিন্তু ব্যাহত হতে পারে। এবার আসা যাক, 15 বছরের শাসন করা তৃণমূল কংগ্রেসের এরকম ভরাডুবি কেন হলো। 2026-এর নির্বাচনে আমরা 2026-এর নির্বাচনে কেন হলো এ ব্যাপারে আমরা 2011-এ ক্ষমতায় আসার পর 2016-র বিধানসভা নির্বাচনের আগে কিন্তু সতর্ক করেছিলাম নেতা নেত্রীদের অধিকাংশরই ক্ষমতার অলিন্দে থেকে বিপুল সম্পদের অধিকারী হওয়া, বাংলার মানুষকে তার স্বভাবসিদ্ধ সমালোচনা করা থেকে রাষ্ট্রশক্তির বলে দাবিয়ে রাখা। পরে তো বড় বড় অনেক মহান নেতা নেত্রীদের গ্রেপ্তার হওয়া, সেগুলি একদমই ভালো চোখে দেখেননি বাংলার আপামর মানুষ। আর অভয়ার যে নারকীয় মৃত্যু হলো, সে ব্যাপারে সরকারের যে একটা ধরি মাছ নাচুই পানি যে ভাব ছিল, সেটাও কিন্তু ভালো চোখে দেখেনি। সবচেয়ে বিস্ময়কর, পুরো দলটাকে এক ভোট কুশলীর অধীনে রেখে দেওয়া, সেটা কার মস্তিষ্ক প্রসূত জানা নেই। সেটাও যেমন অধিকাংশ দলের মানুষজন পছন্দ করছিলেন না, তেমনি পছন্দ করছিলেন না বাংলার আপামর মানুষ। দর্শক, ভোটে হার জিত থাকবেই। আজ যারা ক্ষমতা হারিয়ে বিরোধী, তাদেরও এই রকম অস্থির যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের পরিবেশ মাঝে সরকারের ভুল ত্রুটি গঠনমূলক আলোচনায় নিষ্পত্তি করে দেশকে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজ বাংলার ক্ষমতায় আসীন বর্তমান সরকারের সমীপে জানি আপনাদের অনেক অত্যাচার অবিচার সহ্য করতে হয়েছে, অজস্র আপনাদের সদস্য সমর্থকদের শহীদ হতে হয়েছে, কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে প্রতিশোধের ধরনটা হোক বাংলা তথা ভারতের সার্বিক বিকাশ ও একজোট ভারতবাসী, দেখবেন বিরোধীরাও কেমন অনুরাগী হয়ে উঠবেন আপনাদের। ভালো থাকবেন সবাই। তবে যুদ্ধবিধ্বস্ত এরকম সময়ে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে যে সব আবেদন রেখেছেন, সেটা কিন্তু এই ভয়ানক সময় থেকে নিষ্কৃতি পাওয়ার একটা পথ। সেই পথকে অবলম্বন করে সরকার পক্ষ ও বিরোধী পক্ষরা ভারতবর্ষকে রক্ষার জন্য মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে অঙ্গীকার করুন। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন যে তাহাতে আমরা লবিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য যে। আর বিভেদের অন্ধ ধর্মীয় কুপমণ্ডকতার ভাব কাটাতে গেয়ে উঠুন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রাম শহরের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রাম শহরের নওজওয়ান হিন্দু মুসলমান, আসুন না আবার মিলেমিশে গেয়ে উঠি।
মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আবার এখন আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইব। আমরা আবার খুব সুন্দর থাকার চেষ্টা করব, আমরা আবার খুব সুন্দর থাকার চেষ্টা করব। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।